গুড মর্নিং ক্লাস। অডিও ভিডিও ক্লিয়ার কিনা সবাই একবার কমেন্ট করে জানাও, তারপরে আমি আজকের ক্লাস স্টার্ট করব। অডিও ভিডিও ক্লিয়ার কিনা? আর যারা এখনো পর্যন্ত জয়েন হওনি তারা জয়েন করে যাও, তারপরে আমি আজকের ক্লাস স্টার্ট করব। অল ক্লিয়ার কিনা সবাই একবার কমেন্ট করে জানাও। অডিও ভিডিও ক্লিয়ার কিনা সবাই একবার কমেন্ট করে জানাও। দেখো, আজকে আমরা কি করব, নতুন চ্যাপ্টার শুরু করব। আমাদের নেক্সট চ্যাপ্টার হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে চক্রবৃদ্ধির সুদ। কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধির সুদ। তাহলে দেখো, চক্রবৃদ্ধির সুদ আমাদের বেসিক কনসেপ্টটা আগে জানতে হবে। তাহলে দেখো, আমাদের আজকের চ্যাপ্টার হচ্ছে না বীজগণিত নাই, কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধির সুদ। তোমাদের যা যা সিলেবাসে তোমাদের দেখো, তোমাদের যে গভর্নমেন্ট থেকে যে সিলেবাসটা পাঠিয়েছে সেই অনুযায়ী করানো হচ্ছে। তাহলে দেখো, আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট, তোমরা তো অলরেডি সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট তো পড়েছো। তাহলে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্সটা আমাদের আগে জানতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের দেখো, আমি একটা এক্সাম্পল নিচ্ছি। কি এক্সাম্পল? দেখো, আমি সাপোজ সিম্পল ইন্টারেস্টে কি হয়, তুমি 100 টাকা নিয়েছো, ঠিক আছে? তাহলে 100 টাকাতে 10% হারে বা 1000 টাকা নাও, 1000 টাকায় 10% হারে আমি যদি 2 বছরের ধরি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তাহলে তুমি কত ইন্টারেস্ট পাবে বলো? তাহলে দেখো, 1000-এর 10% মানে কত? 1000-এর 10% মানে প্রথম বছরের 100 টাকা, দ্বিতীয় বছরেও 100 টাকা। তাহলে টোটাল সিম্পল ইন্টারেস্ট 2 বছরে কত পেয়ে গেলে? দেখো, 200 টাকা। তাহলে অ্যামাউন্ট কত হয়ে যাবে? অ্যামাউন্ট হয়ে যাবে, দেখো, 1000 আর 200 কত হয়? 1200 টাকা। ক্লিয়ার হয়েছে না হয়নি? এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, মানে জাস্ট এই 1000-এর উপর ক্যালকুলেশন হচ্ছে। প্রথম বছরের জন্য কি, 1000-এর 10% মানে 100 টাকা। দ্বিতীয় বছরেও কি পাচ্ছ, দেখো, 1000-এর 10% মানে 100 টাকা। তাহলে টোটাল 2 বছরে সিম্পল ইন্টারেস্ট কত পাচ্ছ? 200 টাকা। তাহলে অ্যামাউন্ট কত হয়ে যাচ্ছে? 1200 টাকা। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি হয় দেখো, সিআই এর ক্ষেত্রে আমি যদি 1000 টাকা নিই, তাহলে 10% হারে, তাহলে ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার মানে 2 বছরের ক্ষেত্রে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে দেখো, প্রথম বছরে 10%-এর জন্য আমরা কত পেয়ে যাব? দেখো, প্রথম বছরে আমি 100 টাকা পাবো। ক্লিয়ার? দ্বিতীয় বছরে কি, দ্বিতীয় বছরে কি পাবো? এই 1000-এর উপর দেখো 10% আবার 100 টাকা পাবো। কিন্তু দ্বিতীয় বছরে কি হবে, এই 100-র জন্য আমরা কি পাবো? ইন্টারেস্ট পাবো। তাহলে এই 100 10% মানে কত? 100 10% মানে 10 টাকা। তাহলে আমরা কত পেলাম? 210 টাকা। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত পেলাম? 210 টাকা। তাহলে অ্যামাউন্ট কত হয়ে যাবে? অ্যামাউন্ট হয়ে যাবে 1210 টাকা। ক্লিয়ার হলো না হলো না? তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ বলতে আমরা কি বুঝি? আমরা ইন্টারেস্টের উপর যে ইন্টারেস্ট পাচ্ছি। তাহলে এইটাকে আমরা টেবিল মেথডে করতে পারি। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা কি করতে পারি? টেবিল মেথডে করতে পারি। এই মেথডে কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা এটাকে কি করতে পারতাম, আর একটা মেথডে করতে পারতাম। দেখো দেখো, যদি বলা যাচ্ছে 10%, তাহলে 10% মানে কত? 1/10। তাহলে ফার্স্ট ইয়ারে কত? ফার্স্ট ইয়ারে 10 টাকাতে দেখো আমরা 11 টাকা পাবো। সেকেন্ড ইয়ারে 10-এ 11, তাহলে আলটিমেটলি কত? 121। বোঝা গেল? তাহলে এই 100-র ভ্যালু যদি আমাদের 1000 হয়,
তাহলে এটাকে আমরা 10 গুণ করে পাচ্ছি, তাহলে এটাকেও আমাদের 10 গুণ করতে হবে। তাহলে আমরা কত পেয়ে গেলাম 1210। দেখো অ্যামাউন্ট কত পেয়ে গেলাম 1210 টাকা, অ্যামাউন্ট পেয়ে গেলাম 1210 টাকা। তাহলে এই নিয়মেও আমরা করতে পারি। ক্লিয়ার হয়েছে না হয়নি? এতদূর সবার ক্লিয়ার হয়েছে না হয়নি বলো, আমি পরের জিনিসে যাব। তাহলে আমরা বেশিরভাগই এই টেবিল ফরম্যাটে করব, কিছু কিছু ক্ষেত্রে এই নিয়মেও করব। কোন অঙ্কটা কোন নিয়মে করছি সেই জিনিসটা তোমরা ফলো করবে। সবাই বুঝতে পারলে কি বুঝতে পারলে না বলো? এতদূর বুঝতে পেরেছো? না হলে কিন্তু অঙ্ক বুঝতে পারবে না। আমি অঙ্কতে যাওয়ার আগে আমি আগে তোমাদের কনসেপ্টটা বলে দিচ্ছি। এবার দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট অনেক সময় কি করতে দেয়, দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট অনেক সময় কি বার করতে দেয়, আমাদের ইয়ারলি বেসিসে বার করতে দেয়, তাই তো? কম্পাউন্ড ইন্টারেস্ট আমাদের ইয়ারলি বেসিসে বার করতে দেয়। তাহলে দেখো এরকম হেডিং দেবে, when interest is compounded annually মানে কি, মানে বার্ষিক ভিত্তিতে। তাহলে তার ফর্মুলা কি হয়ে যাবে, আমাদের ফর্মুলা মনে রাখবে, a সমান সমান p ইন্টু 1 প্লাস r বাই 100, এখানে হচ্ছে আমাদের কি। তাহলে এ মানে কি বলতো, এ মানে হচ্ছে অ্যামাউন্ট, এ মানে হচ্ছে অ্যামাউন্ট, পি মানে হচ্ছে প্রিন্সিপাল, আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, বোঝা গেল। আর টি মানে হচ্ছে আমাদের টাইম। তাহলে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের এইটাই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে দেখো আগের যে অঙ্কটা করলাম আমি এই নিয়মেও করতে পারি। আমি কি বলছিলাম দেখো, পি দিয়ে দেওয়া আছে কত 1000 টাকা, রেট অফ ইন্টারেস্ট কত 10%, টাইম সমান সমান 2 বছর। ক্লিয়ার? তাহলে আমি বার করব, তাহলে দেখো 1000 1 প্লাস 10 বাই 100, এখানে হচ্ছে 2, তাহলে কত পেয়ে গেলাম 1000, 1 প্লাস 1 বাই 10, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত পাই 1000 ইন্টু 11/10 ইন্টু 11/10, 0 0 0 0, তাহলে 11 121 110 1210। তাহলে এইটা হয়ে গেল তো আমাদের বেসিক ফর্মুলা, তাই তো? এইটা হয়ে গেল তো আমাদের বেসিক ফর্মুলা। তাহলে আমরা বেসিক ফর্মুলাটাও আমাদের জেনে রাখতে হবে। বোঝা গেল? ক্লিয়ার হলো না হলো না? ক্লিয়ার? তাহলে আমাদের এই বেসিক ফর্মুলাটা মনে রাখতে হবে। তাহলে এই অ্যানুয়ালির ক্ষেত্রেও আমাদের কেসটাকে বুঝতে হবে। বোঝা গেল? বোঝা গেছে না বোঝা যায়নি? তাহলে এটার ক্ষেত্রে আমি আরো দুটো নিয়ম দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? ক্লিয়ার? এবার যদি বলি ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। নেক্সট দেখো, নেক্সট টপিক, ক্লিয়ার? নাম্বার 2, when the interest is compounded half yearly, হাফ ইয়ারলি মানে কি বলতো, আমাদের এক বছরে আমরা দুবার ইন্টারেস্ট পাবো, তাই তো? এক বছরে আমরা দুবার ইন্টারেস্ট পাবো। তাহলে দেখো আমাদের ফর্মুলা কি হয়ে যাবে, এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 2 ডিভাইডেড বাই 100, আর এখানে কি হয়ে যাবে 2t। বোঝা গেল?
রেট অফ ইন্টারেস্টটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে এখানে যদি পি দেওয়া থাকে দেখো 1000, রেট অফ ইন্টারেস্ট যদি থাকে 5, তাহলে 5% কে আমরা কি করব 5/2, তার মানে কত 2.5, বোঝা গেল। আর টাইম যদি 1 বছরের বার করতে বলে তাহলে আমরা কি করব 2 বছরের ক্যালকুলেশন করব। দেখো 1 বছরকে আমরা যদি দুটো পার্টে ভাঙি, এইটা হচ্ছে 1 ইয়ার, তাহলে কি এটা হচ্ছে 6 মান্থ, এটা হচ্ছে 6 মান্থ। তাহলে কি 1 বছরে আমরা দুবার ইন্টারেস্ট পাচ্ছি, ওই জন্য রেট অফ ইন্টারেস্টটাকে আমরা দুভাবে ভাগ করে নিলাম। তাহলে দেখো আমরা যদি কোশ্চেন নিই, দেখো 1000 টাকার ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে, তাহলে 1000 টাকা 2.5%, তাহলে কত হয়ে যাবে বলো 2.5%। দেখো 1000 টাকার 2.5% বার করছি, তাহলে এই পয়েন্টের জন্য 10 ইন্টু 100, দুটো তিনটে, তাহলে আমরা কত পেলাম 25 টাকা। সেকেন্ড ইয়ারও 25 টাকা পাবো, আর 25 টাকা 2.5, 25 টাকা 2.5, তাহলে এই পয়েন্টের জন্য 10 ডিভাইডেড বাই 100, তাহলে 625, নিচে তিনটে জিরো, তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে 0.625। তাহলে দেখো আমাদের কি হয়ে যাবে 50.625 আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট পাবো। ক্লিয়ার হলো না? ক্লিয়ার হয়েছে না হয়নি? কে বুঝতে পারোনি বলো। ট্রি মেথডে আমি যখন কোশ্চেনে আসবো তখন আমি বলছি, আবার দেখো ট্রি মেথডে আবার বোঝাবো। এই তো, এটাই তো ট্রি মেথড। মনিরুল হক, কোন 2 নম্বরটা বলুন? মনিরুল আর ইনজামুল, কোন 2 নম্বরটা বলো? বলেছে হোয়েন দা ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। হাফ ইয়ারলি মানে কি 1 বছরকে আমরা দুটো পার্টে যদি ভাঙতাম তাহলে 6 মাস 6 মাসে আমাদের ভেঙে যেত, তাহলে 1 বছরে দুবার সুদ পেতাম। তাহলে রেট অফ ইন্টারেস্টটাকে দুটো পার্টে ভেঙে নেব, আর টাইমটাকে আমরা দুটো পার্টে ভেঙে নেব। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? কে বুঝতে পারোনি বলো। ক্লিয়ার হলো? তাহলে এখানে আমরা কত পেয়ে গেলাম দেখো, অ্যামাউন্ট সমান সমান 1050.625। ক্লিয়ার হচ্ছে? সবাই বুঝতে পারলে না বুঝতে পারলে না বলো, কে বুঝতে পারোনি? মনিরুল, মনিরুল ইনজামাম, বুঝতে পারলে না পারলে না? এবার কোয়ার্টারলি, when the interest when the interest when the interest is compounded কোয়ার্টারলি। কোয়ার্টারলি মানে কি বলো? কোয়ার্টার মানে কি বলো? কোয়ার্টার মানে একটা বছরকে আমরা কি করব 4টে পার্টে ভাগ করব। ক্লিয়ার? তাহলে এটার ফর্মুলা কি হয়ে যাবে 1 সমান সমান p ইনটু 1 প্লাস r/4 ডিভাইডেড বাই 100, আর এখানে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে 40। মানে রেট অফ ইন্টারেস্ট কে 4টে ভাগে ভাগ করব আর টাইমটাকে 4 গুণ করে দেবো। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে দেখো কোয়ার্টারলির ক্ষেত্রে আমি যদি 1000 টাকা অ্যামাউন্ট নিয়ে নিতাম বা 10,000 টাকা অ্যামাউন্ট নিয়ে নিতাম, পি হচ্ছে 10,000 টাকা, আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 4%। তাহলে 4% কে আমরা কি করব 4টে পার্টে ভাঙবো, তাহলে 1% হয়ে গেল। আর টাইম সমান সমান যদি বলে 9 মান্থের বার করো, তাহলে 9th মান্থ বললে আমরা কি করব 3 ইয়ারের যে ক্যালকুলেশন সেটা করব। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে দেখো 10,000 ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তাহলে 10,000-এর 1% কত? 10,000-এর 1%
100 টাকা, প্রত্যেক ক্ষেত্রে 100 টাকা। 100 টাকার 1% মানে কত? 100 টাকার 1% মানে আমরা 1 টাকা 1 টাকা 1 টাকা। আর 1 টাকার 1% মানে কত? 0.01%। তাহলে 303.01। দেখো এটার ক্ষেত্রে আমরা ইন্টারেস্ট কোনটা পেলাম? এটা পেলাম। এটার ক্ষেত্রে ইন্টারেস্ট কোনটা পেলাম? এটা পেলাম। আর এই চারটে ইন্টারেস্ট কার পেলাম? একটা, দুটো, তিনটে, চারটে। দেখো এই 1000-এর জন্য 100, 100-র জন্য 1, 100-র জন্য 1, আর এই 1-এর জন্য হচ্ছে এটা। ক্লিয়ার? আমাদের এই 1000-এর জন্য কি পাচ্ছি? 100, 100, 100। প্রত্যেক বছরের ফার্স্ট ইয়ারের ইন্টারেস্টটা সেম থাকবে। সেকেন্ড ইয়ারে কি দেখো 1, 2, 3, তিনটে 100 মানে কি দেখো 1, 1, 1 পেলাম। আর এই 1-এর জন্য কোনটা পাবো? এটা পাবো। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? সবার ক্লিয়ার? দেখো কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু ম্যাথ করতে পারবো না আমরা। সবাই বুঝতে পেরেছো? যদি 3 মাসের বার করতে বলতো তাহলে আমরা কি করতাম? 3 মাস বললে আমরা 1 বছরের ক্যালকুলেশন করে দিলেই হতো। এই অঙ্কটাই যদি বলতো 3 মান্থসের বার করো। এতদূর সবার ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? এতদূর সবার ক্লিয়ার হয়েছে? আমি কি এবার কোশ্চেনে যাব? রিপিট করব? এইটা ফর্মুলা বুঝতে পেরেছো? P * 1 + R/100। রেট অফ ইন্টারেস্ট কে 4 দিয়ে ভাগ করব, আর টাইম কে কি করব? দেখো 9 মাসকে যদি ভাঙতাম, দেখো এটা হচ্ছে 3 মান্থ, 3 মান্থ, 3 মান্থ। কবার ইন্টারেস্ট পেতাম? দেখো 3 বার ইন্টারেস্ট পেতাম। অপুচাঁদ আর মিমো বুঝতে পারলে? রেট অফ ইন্টারেস্ট কে আমরা কি করব? 4 দিয়ে ভাগ করব। আর কি করব? টাইমটাকে দেখো 3টে পার্টে ভেঙে নেব। 3 মান্থ বললে, যদি বলতো 6 মান্থ বার করো তাহলে আমরা 2 বছরের ক্যালকুলেশন করতাম। 3 মাস বললে 1 বছরের ক্যালকুলেশন করতাম। অপুচাঁদ মিমো বুঝতে পেরেছো না পারোনি বলো? অপুচাঁদ মিমো বুঝতে পেরেছো না পারোনি বলো? ক্লিয়ার হয়েছে? আমি কি কোশ্চেনে যাব? দেখো কোশ্চেনে আসি আস্তে আস্তে, তুমি জাস্ট এইটুকু মনে রাখবে। চলো আমরা কোশ্চেনে চলে যাই। নাম্বার 1 কোশ্চেন দেখো। দেখো আমরা দুটো ভাবে করব, একবার ট্রি মেথডে, একটা নরমাল মেথডে। কয়েকটা করতে করতে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। কোশ্চেন কি বলেছে দেখো? রবিরাজ ইনভেস্টেড এ সাম অফ ₹10,000 at compound interest rate of 10% পার অ্যানাম। দেখো পার অ্যানাম মানে কি? ইয়ারলি বেসিসে বলেছে। এ পিরিয়ড অফ 3 ইয়ার্স মানে 3 বছরের ইন্টারেস্ট বার করতে হবে। তাহলে হোয়াট অ্যামাউন্ট উইল রবিরাজ গেট আফটার 3 ইয়ার্স? তাহলে ওটা একটু বলুন ফর্মুলা। আমি বলে দিচ্ছি পরে যখন কোয়ার্টারলিতে আসবো। তাহলে এটার ক্ষেত্রে ফর্মুলা কি হয়ে যাবে? S1 = P * 1 + R/100। এখানে হচ্ছে T। এটা হচ্ছে ইয়ারলি, ইয়ারলি। এটা ইয়ারলির ফর্মুলা। বোঝা গেল? আমরা এটা কিভাবে করব দেখো, একবার ট্রি মেথডে করব। তাহলে দেখো 10,000-এর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তাহলে 10% হারে 10,000-এর 10% কত বলো? 10,000-এর 10% কত? 1000। এটাও 1000 পাবো, এটাও 1000 পাবো। আর 1000-এর 10% মানে কত? 100 টাকা, 100 টাকা, 100 টাকা। আর 100 টাকার 10% মানে কত হয়ে যাবে বলো? 10 টাকা। তাহলে যোগ করে কত পেলাম? 1, 2, 3, 3,310 টাকা। তাহলে অ্যামাউন্ট কত হয়ে যাবে? অ্যামাউন্ট সমান P + CI। এটা হয়ে গেল CI। তাহলে কত? 10,000 + 3,310। তাহলে কত? 13,310 টাকা। তাহলে এটা
তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার কি হয়ে যাবে? অপশন ডি। ক্লিয়ার? এটাকে আমরা আরেকটু শর্টকাটে কিভাবে করতাম দেখো। এটা সবাই বুঝতে পেরেছো না পারোনি বলো? এই মেথডটা, ট্রি মেথডটা মাথায় ঢুকেছে না ঢোকেনি? এই 10,000-এর জন্য প্রত্যেক বছরে সেম ইন্টারেস্ট পাবো। দেখো 1000 1000 1000, 10,000-এর 10%। সেকেন্ড ইয়ারে দেখো এই 1000-এর জন্য আবার 10%, মানে 10 টাকা। থার্ড ইয়ারে কি দেখো, এই 2000-এর জন্য 100 টাকা 100 টাকা পাবো, আর এই 100-এর জন্য হচ্ছে 10 টাকা পাবো। সবার ক্লিয়ার হয়েছে? এবার আর একটা মেথডে করব। কি মেথডে দেখো, 3% মানে কি বলতো? 1/10। তাহলে দেখো ফার্স্ট ইয়ারে কি পাবো? 10-এ 11। সেকেন্ড ইয়ারে 10-এ 11। থার্ড ইয়ারে কত পাবো? 10-এ 11। তাহলে এটাকে গুণ করে দাও আর এগুলোকে গুণ করে দাও। তাহলে 10 গুণ করলে কত হয়ে যায়? 1000। আর এটা 1331। তাহলে এটা বরাবর দেখো আমাদের দেখো 10,000 আছে। কত গুণ? এটা হচ্ছে 10 গুণ। তাহলে এটাও কি হয়ে যাবে? এটাও 10 গুণ হয়ে যাবে। তাহলে 13310। তাহলে এটা একটা মেথড হয়ে গেল। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমি এই মেথডটাকে আমি ইউজ করব। সবাই বুঝতে পেরেছো না পারোনি বলো? সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো না আবার কমেন্ট করে জানাও। বাকিদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? দেখো বাকি যদি কনসেপ্ট না ক্লিয়ার হয় কিন্তু পরের কোশ্চেন গুলো কিন্তু আটকে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 2। নাম্বার 2 কি বলেছে দেখো। নাম্বার 2 কি বলেছে দেখো। নাম্বার 2 কি বলেছে দেখো। বলেছে সীমা ইনভেস্টেড এ সাম অফ রুপিস 16,000 for 2 years at compound interest and received an amount of rupees 17,640 on maturity. তাহলে হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট? দেখবে আমাদের ব্যাংকে বেশিরভাগ যখন লোন দেয় দেখবে ওরা ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট নেয়, কিন্তু যখন দেয় তখন দেখবে তোমার ইন্টারেস্টটা দেখবে সিম্পল হারে দেয়, কম্পাউন্ডে দেয় না কিন্তু। তাহলে দেখো এটাকে কিভাবে করব, এটাকে একটা শর্টকাটে করার নিয়ম আছে। কিভাবে করব দেখো। ষোলো হাজার আর এটা হচ্ছে 17,640। তাহলে দেখো একটা একটা জিরো কেটে নাও। 2 বছর বললে আমরা দুটোকে কি করব? রুট করে দেবো। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এটা করলে হয় 40 আর এটার ক্ষেত্রে 42। তাহলে দেখো আমরা 2 টাকা ইন্টারেস্ট পাচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে? রেট অফ ইন্টারেস্ট কিভাবে বার করব? 2/40 ইন্টু কি বলেছে এটা? 17,640। এটাকে দেখো আমরা ফর্মুলাতেও করতে পারি। S ওয়ান সমান P ইন্টু 1 প্লাস R/100। এটা হচ্ছে আমাদের P। %। এখানে কোথায় ক্যালকুলেশন? তার মানে 40 কত স্কোয়ার হবে? 42। তাহলে এই একটা জিরো কাটবে। তাহলে 2, এটা হয়ে গেল আমাদের হচ্ছে 5%। বোঝা গেল? তাহলে দেখো 2 বছর বলেছে বলে কম্পাউন্ড ইন্টারেস্ট রিসিভ কোথায় গেল? 2 বছর 2 বছর। 2 ইয়ার্স বলেছে বলে আমরা কি করব? রুট ওভার করব। যদি 3 বছর বলতো তাহলে আমরা কি করতাম? কিউব রুট করতাম। তুমি যদি এই ফর্মুলাতেও করতে পারতে 17,640 সমান সমান 16,000 1 প্লাস রেট অফ 100/2। তাহলে 17,640 বাই 16,000 1 প্লাস R/100। তাহলে 0 0 কেটে গেল। তাহলে কি 2 উঠতে গেলে এটা বর্গমূল করতে হতো। তাহলে কত? 42/40 1 প্লাস R/100। তাহলে এদিকে চলে এলে কি হতো?
42/40 মাইনাস 1 সমান সমান r/100। তাহলে কত হতো 2/40 r/100, 2 দিয়ে কাটলে 20। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হয়ে যেত 5%। এভাবেও আমরা করতে পারি। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার কত হয়ে গেল 5%। সবার ক্লিয়ার হচ্ছে না হচ্ছে না? কে বুঝতে পারোনি বলো? তাহলে 2 বছরের বললে আমরা কি করব, মানে যে ক্লিয়ার অ্যামাউন্ট তার বর্গমূল করে দেবো। তাহলে দেখো 40 টাকাতে আমরা কি পাচ্ছি 42 টাকা পাচ্ছি। তাহলে 2/40 ইন্টু 100%। সবার ক্লিয়ার হয়েছে না হয়নি একবার কমেন্ট করে জানাও দেখি। সবাই কমেন্ট করে জানাও দেখি ক্লিয়ার হয়েছে কিনা বলো, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে না হয়নি বলো। তাহলে আমি পরের কোশ্চেনে চলে যাই। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 3। এই দেখো হাফ ইয়ারলি বলেছে। কি বলেছে দেখো, ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ ₹10,000 in 1 year at 5% per annum compound interest payable half yearly। হাফ ইয়ারলি মানে কি, আমাদের ফর্মুলা কি বলেছিলাম, p into 1 plus r/100 8/2, এটা হচ্ছে 2t, এটা হচ্ছে হাফ ইয়ারলি। কে বলছিল তখন ফর্মুলা বুঝতে পারিনি? আমি দেখো প্রত্যেকটা কোশ্চেনের মাঝে আমি ফর্মুলাটা লিখে দেবো জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে? তাহলে দেখো পি পি কত দেওয়া আছে, প্রিন্সিপাল 1000 টাকা, টাইম কত 1 ইয়ার। তাহলে 1 ইয়ার বললে হাফ ইয়ারলি কি হিসাব করব 2 ইয়ারের ক্যালকুলেশন করব। আর রেট অফ ইন্টারেস্ট 5%। তাহলে 5% কে আমরা কি করব 2 দিয়ে ভাগ করব, তাহলে 2.5% এটাতে ক্যালকুলেশন করব। ক্লিয়ার? তাহলে করে ফেলো 2 বছরের ক্যালকুলেশন। দেখো 10,000 এর জন্য ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তাহলে কত হবে বলো? তাহলে দেখো 1000 এর 2.5 কত, 2.5 পয়েন্ট উঠে গেলে 10, দেখো 3টে 0, তার মানে কত 25 টাকা। তার মানে প্রথম বছরেও 25 টাকা পাবো, সেকেন্ড বছরেও 25 পাবো। আর কি পাচ্ছিলাম 25 টাকা 2.5 বার করো, 25 টাকা 2.5, তাহলে এই পয়েন্টের জন্য 10, তাহলে 0.3 ঘর সরবে, তাহলে 0.625, তাহলে 0.625, তাহলে 50.625। আমাদের কি বার করতে হবে, অ্যামাউন্ট বার করতে হবে। তাহলে 1050 কোথায় আছে, তাহলে অ্যামাউন্ট সমান সমান 1050.625। তাহলে অ্যাপ্রক্সিমেট আমরা কি বলতে পারি 1050 টাকা। তাহলে কোন অপশন আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? দেখো অ্যাপ্রক্সিমেট বলেছে, তাহলে 1050ই আনসার হয়ে যাবে। এই যে দেখো 1050.625 হচ্ছিল। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার কি হয়ে যাবে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার হলো না হলো না? দেখো আজকে কিন্তু সবাই কিন্তু আনসার দিতে পারছে না, আজকে দেখো সবাই কিন্তু আনসার দিতে পারছে না। কারণ কম্পাউন্ড ইন্টারেস্টটা তোমার বোঝার ব্যাপার আছে। তোমার সিম্পল বা পার্সেন্টেজ যদি ক্লিয়ার থাকে, সিম্পল ইন্টারেস্ট আর পার্সেন্টেজ যদি ঠিকঠাক ক্লিয়ার থাকে, কম্পাউন্ড ইন্টারেস্ট কোনো ব্যাপারই নয়। বুঝতে পারলে না পারলে না? সবার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে, নাম্বার 4। নাম্বার 4 কি বলেছে দেখো, নাম্বার 4 কি বলেছে দেখো, ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ ₹6400 ইন 1 ইয়ার 6 মান্থ PCPA 5% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট বিং কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। তাহলে হাফ ইয়ারলি মানে কি, রেট অফ ইন্টারেস্টটাকে আমরা কি করব, তাহলে এটার ফর্মুলা কি হাফ ইয়ারলির, এ সমান সমান p into 1 plus r/100 r/2, এখানে 2t।
ক্লিয়ার? এটা কেটে লিখে দিচ্ছি, হাফ ইয়ারলি। কি বলেছে? এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 2 বাই 100, আর উপরে হয়ে যাচ্ছে আমাদের কত? 2t। তাহলে এটাকে আমরা কিভাবে করব? পি কত দেওয়া আছে দেখো, পি দেওয়া আছে 6400, টাইম কত দেখো 1 বছর 18 মাস, 1 বছর 18 মাস, 1 ইয়ার 6 মান্থ। তাহলে আমাদের কি করব? হাফ ইয়ারলি মানে বছরে দুবার করে, তার মানে আমাদের কি করতে হবে? 3 ইয়ারের ক্যালকুলেশন করতে হবে। ক্লিয়ার? আর রেট অফ ইন্টারেস্ট 5%, তাহলে 5/2, তাহলে 2.5% এর উপর ক্যালকুলেশন করতে হবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? কে বুঝতে পারোনি বলো, কে বুঝতে পারোনি বলো, কে বুঝতে পারোনি বলো। সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো কিনা বলো। তাহলে দেখো আমরা কি করব, টেবিল ফরম্যাটে 6400 ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। তাহলে দেখো 6400 2.5, 5 5 25, 5 দুগুণে 10, 160 টাকা। তাহলে 160 টাকা কবার পাবো? 3 বার পাবো। আর 160 টাকার 2.5, তাহলে 25 4, তার মানে 4, তাহলে 4 3 বার পাবো, 4 4 4, আর 4 এর 2.5, তাহলে 4 25 100, তাহলে 0.1, তাহলে 0.1। তাহলে দেখো 360 360 372, তাহলে যোগ করে আমরা কত পাচ্ছি বলে? সরি 348, 480, 480 আর 12 492, তাহলে 492.1। তাহলে আমাদের অ্যামাউন্ট বার করতে হবে 6400, তাহলে 492.10, তাহলে 6892.10। তাহলে আমাদের আনসার কি হয়ে গেল? অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? সবাই বুঝতে পারলে না পারলে না বলো। সবাই বুঝতে পেরেছো না পারোনি? সবাই বুঝতে পেরেছো না পারোনি? ক্লিয়ার হয়েছে? এই কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তো? ক্লিয়ার হচ্ছে তো? চলো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন, নেক্সট হচ্ছে 5, নাম্বার 5। নাম্বার 5 কি বলছে দেখো, হ্যাঁ টেবিল মেথডেই তো ইজি। তুমি পার্সেন্টেজের ক্যালকুলেশন যে ভালো পারবে তার কাছে ইজি। বলেছে ফাইন্ড দা কম্পাউন্ড ইন্টারেস্ট অন ₹10,000 in 9 months at 4% per annum interested payable quarterly। কোয়ার্টারলি, কোয়ার্টারলির ফর্মুলা কি? তাহলে কোয়ার্টারলির ফর্মুলা কি? এ সমান সমান পি ইন্টু 1 প্লাস R/4/100, আর এখানে কত হয়ে যাবে? এখানে কি হয়ে যাবে বলো?
এখানে কি হয়ে যাবে কোয়ার্টারলির ক্ষেত্রে এটা হয়ে যাবে 40। তাহলে আমাদের কনসেপ্টটা, এই যে ফর্মুলাটা কনসেপ্ট বোঝার জন্য কাজে লাগছে। তাহলে পি সমান সমান কত, 10,000। টাইম কত, 9th মান্থ। তাহলে 9th মান্থ মানে কত, দেখো আমাদের 9 মান্থ মানে 3 ভাঙো, তাহলে 3 ইয়ারের ক্যালকুলেশন করব। আর রেট অফ ইন্টারেস্ট 4%, তাহলে 4/4% সমান সমান কত, 1%। তাহলে 1% হারে 10,000 এর 3 বছরের ক্যালকুলেশন করো, তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তাহলে দেখো হাজারের 1% মানে কত, 100, তার মানে 100 3 বার। 100-র 1% মানে কত, 1 টাকা 3 বার। আর 1-এর 1% মানে কত, 0.01। তাহলে আলটিমেটলি কত, 303.01। তাহলে আমাদের অ্যাপ্রক্সিমেট কত হবে, অ্যাপ্রক্সিমেট হবে 303 টাকা। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে, আমাদের আনসার কি হয়ে যাবে, আনসার হয়ে যাবে 303 টাকা। ক্লিয়ার হয়েছে না হয়নি, ক্লিয়ার হয়েছে না হয়নি, কে বুঝতে পারোনি, সবাই বুঝতে পেরেছো না পারোনি বলো। তাহলে দেখো এই কনসেপ্টটা আমি শুধু কাজে লাগাচ্ছি, টাইমটাকে কি করে নিয়েছি, 9 মান্থ মানে 3 মাস করে ভেঙে নিয়েছি। তাহলে ক বছরে ক্যালকুলেশন করব, 3 বছর। আর রেট অফ ইন্টারেস্ট কে 4 দিয়ে ভাগ করে নিয়েছি, তাই তো। তাহলে 4 দিয়ে ভাগ করে নিলে কি হয়ে যাবে, 1% করে আমরা ক্যালকুলেশন করব। ক্লিয়ার হয়েছে না হয়নি, সবাই বুঝতে পেরেছো। তাহলে দেখো অ্যাপ্রক্সিমেট বলেছে, তাহলে আনসার কি হয়ে যাবে, 303 হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট 6-এরটা। কোয়ার্টারলি। হ্যাঁ, তোমার ক্যালকুলেশন অনেক বেশি করতে হবে তুমি ফর্মুলা দিয়ে যদি করো। আবার কিছু কিছু অঙ্ক ফর্মুলা দিয়ে করতে হবে, সব কিন্তু এই যে টেবিল মেথডে আসবে না। তুমি পার্সেন্টেজের ক্যালকুলেশন যত ভালো করবে এখানে তোমার কাজে লাগবে, বোঝা গেল। তাহলে দেখো বলেছে ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন ₹8,000 in 3 months at 5% ইন্টারেস্ট পেয়েবল কোয়ার্টারলি। তাহলে এটাকে কি করতে হবে, কোয়ার্টারলি। তাহলে আমি এইভাবে লিখে নেবে, পি সমান সমান 8,000, টাইম সমান সমান 3 মান্থ। 3 মান্থ বললে কি করব, 1 ইয়ারের ক্যালকুলেশন করব। আর রেট অফ ইন্টারেস্ট কে কি করব, 5 দেওয়া আছে, তাহলে 5 কে কি করব, 4 দিয়ে ভাগ করে দেবো। ক্লিয়ার। তাহলে 1 বছরের বার করব, খুব ইজি হয়ে যাবে। তাহলে 8,000-এর ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট আমরা করব। তাহলে 8,000-এর 5/4 ডিভাইডেড বাই 100, 0 0 কেটে গেল। তাহলে 5×20 কত হয়ে যাবে, 100 টাকা। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার কি হয়ে গেল, 100 টাকা। ক্লিয়ার হয়েছে না হয়নি, ক্লিয়ার হয়েছে না হয়নি, কে বুঝতে পারোনি বলো, কে বুঝতে পারোনি বলো, কে বুঝতে পারোনি বলো। ক্লিয়ার। তাহলে দেখো অঙ্কটি বা কনসেপ্টের তুমি এইভাবে লিখে লিখে করবে, তাহলে ভুল হবে না। আগে প্রথম করছো তো তোমরা, তাহলে কি করবে, এইভাবে লিখে লিখে করবে। সবাইকে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা এরকম ভাবে লিখে নেবে আগে, তারপরে ক্যালকুলেশন করবে প্রথম প্রথম। এবার যখন এক্সামে শিখে যাবে ডিরেক্ট বসিয়ে দেবে, বোঝা গেল। প্র্যাকটিসের সময় তোমায় একটু লিখে লিখে করতে হবে। তুমি প্র্যাকটিসের সময় যদি একটু মেহনত করো, তাহলে এক্সাম হলে বা পরে ফিউচারে কোনো প্রবলেম হবে না।
আমরা যখন কোনো বাড়ি বানাই দেখবে ফাউন্ডেশনটা সবসময় স্ট্রং করি। ফাউন্ডেশন স্ট্রং থাকলে তার উপরে যত তলাই বাড়ি করো না কেন তোমাদের সমস্যা হবে না। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের 7। দেখো প্রিন্সিপাল বার করতে হবে, এটা প্রিন্সিপাল বার করতে হবে, প্রিন্সিপাল বার করতে হবে। সাতেরটা কি বলেছে দেখো, হোয়াট প্রিন্সিপাল উইল অ্যামাউন্ট টু ₹1352 in 2 years at 4% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে এখানে আমাদের কি বার করতে হবে, এটার ক্ষেত্রে আমাদের বার করতে হবে রেট অফ, সরি কি বার করতে হবে বলো, হ্যাঁ প্রিন্সিপালটা বার করতে হবে। মানে কত টাকা জমা রাখলে তুমি কি পাচ্ছ, কত টাকা জমা রাখলে 2 বছর পরে 4% হারে ইন্টারেস্ট দিয়ে আমরা 1352 টাকা পাচ্ছি। ক্লিয়ার? তাহলে দেখো এটাকেও দেখো আমরা সূত্র দিয়েও করতে পারি, কিন্তু আমরা সূত্র দিয়ে করব না। কিভাবে করব দেখো, দেখো 4% সমান সমান কি বলো, 4/100, তার মানে কত 1/25। তাহলে ফার্স্ট ইয়ারের জন্য কত, 25-এ পাচ্ছি 26 টাকা, সেকেন্ড ইয়ারের জন্য কি পাচ্ছি 25-এ 26 টাকা। তাহলে দেখো 25-25 কত 625, আর 26-26 676। এটার ভ্যালু দেওয়া আছে কত 1352, কত গুণ দ্বিগুণ। তাহলে এটা কত হয়ে যাবে 1250। তাহলে আমাদের আনসার কি হয়ে গেল, অপশন সি ইজ দা কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি, ক্লিয়ার হয়েছে না হয়নি, ক্লিয়ার হয়েছে না হয়নি? আর তুমি যদি ফর্মুলাতে করো তাহলে এ সমান সমান পি ইন্টু 1 প্লাস r/100, এখানে হচ্ছে টি। তাহলে অ্যামাউন্ট দেওয়া আছে, পিটাকে বার করতে হবে। তাহলে আমরা কিভাবে করব, ক্লিয়ার হয়েছে না হয়নি বলো, ক্লিয়ার হয়েছে না হয়নি বলো, ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ আসল বার করতে হবে। দেখো পার্সেন্টেজটাকে আমরা কি করলাম, দেখো 100 টাকায় তুমি 4 টাকা ইন্টারেস্ট পাচ্ছ, তার মানে কি এটাকে কাটাকাটি করলেও 25 টাকায় 1 টাকা। তাহলে 25 টাকায় তো আমরা কি পাচ্ছি দেখো, এটা হচ্ছে ফি আর এটা হচ্ছে আমরা অ্যামাউন্ট। তাহলে 25 টাকায় প্রথম বছরে কত পাবো 26 টাকা পাবো, সেকেন্ড ইয়ারে কত 25 টাকায় 26, এটার সঙ্গে এটা গুণ করো, এটার সঙ্গে এটা গুণ করো, তাহলে কত পাচ্ছি 625 টাকা। তুমি জমা রাখলে 676 টাকা পেতে। তাহলে এই 676 ভ্যালু দেওয়া আছে 1352, তাহলে কত গুণ করেছি 2, তাহলে এটাকেও আমাদের 2 গুণ করতে হবে। ক্লিয়ার হয়েছে না হয়নি, ক্লিয়ার হয়েছে না হয়নি? তাসলিম আজম মন্ডল বুঝতে পেরেছো, সবাই বুঝতে পেরেছো? বাকিরা বাকিরা মনিরুল কেন বুঝতে পারোনি? পার্সেন্টেজটাকে আমরা কি করছি ফ্র্যাকশনে কনভার্ট করছি। 25-এ 25 টাকা জমা রাখলে প্রথম বছরে 26, সেকেন্ড বছরের 25 টাকায় 26, তাহলে 25-25 625, আর 26-26 676। এই 676 ভ্যালু দেওয়া আছে 1352, তাহলে এটার ভ্যালু কত হয়ে যাবে, তুমি এটাকে ক্রস মাল্টিপ্লাই করতে পারো, এটাকে দ্বিগুণ করে দিয়েছি। এবার বুঝেছো তাসলিম, তাসলিম মনিরুল ক্লিয়ার হলো না? তাসলিম মনিরুল ক্লিয়ার হয়েছে? আরে এটাই নিয়ম, এটাই নিয়ম। 10% হারে, 10% হারে দেখো 1000 টাকা তুমি জমা রেখেছো, 10% হারে ইন্টারেস্ট, 10% মানে কত 1/10। তাহলে 10-এ ফার্স্ট ইয়ারে কত পাবো 11, দ্বিতীয় বছরে 10-এ 11, তাহলে 10 10 কে 100,
এটা হচ্ছে 121। তাহলে এর ভ্যালু যদি 1000 থাকতো, কত গুণ করেছি? 10। তাহলে এটার ক্ষেত্রে কি হয়ে যাবে? এটাও 10 গুণ করো, তাহলে 1210 টাকা। সেকেন্ড ইয়ারে না, মনিরুল না, এটা হচ্ছে, এইটাই হচ্ছে শর্টকাট নিয়ম মনিরুল, এটাই হচ্ছে তোমার শর্টকাট নিয়ম মনিরুল। না, তুমি 25 টাকা জমা রেখে অ্যামাউন্ট পাচ্ছে, এটা সিম্পল হিসাবে হচ্ছে দিয়ে, এই যে দেখো এইখানে কম্পাউন্ড হয়ে যাচ্ছে, 625 টাকা জমা রাখলে 676 টাকা তুমি পাবে অ্যামাউন্ট। এই তো এই কনসেপ্ট আমি আগেও বললাম, তখন তো বুঝলে। ক্লিয়ার হয়েছে না হয়নি? কোনো নেট প্রবলেম নয়, কোনো নেট প্রবলেম নয়। এই তাসলিম বুঝতে পেরেছো? মনিরুল বুঝতে পেরেছো? চলো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন করো। বলেছে অন হোয়াট প্রিন্সিপাল উইল দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অফ 3 ইয়ার at 5% per annum amount to ₹6305? নেক্সট কোয়েশ্চেন। নেক্সট, তাহলে দেখো 5% বলেছে, তাহলে দেখো 5% বলেছে, তাহলে 5% মানে কত? 5/100, তাহলে 1/20। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে ফার্স্ট ইয়ারে কত পাবো? 20-তে 21 টাকা, সেকেন্ড ইয়ারে 20-তে 21 টাকা, থার্ড ইয়ারে 20-তে 21 টাকা। তাহলে এগুলোকে গুণ করব, এগুলোকে গুণ করব, তাহলে এটা সমান সমান কত? 8000। আর এটাকে গুণ করলে কত পাবো বলে? এটাকে গুণ করলে 9261। তাহলে এটাই তো সমান সমান কত? ইন্টারেস্ট 1261। ক্লিয়ার? তাহলে এই 1261 সমান সমান কত দেওয়া আছে? 6305। তাহলে একের ভ্যালু কত হবে? তার মানে 6305 বাই 1261, তাহলে 100-তে কত? সরি, এটা 8000-এর উপর বার করতে হবে তো। 8000, তার মানে দুটো জিরো। হ্যাঁ, এখানে কত হয়ে যাবে কাটলে? 80, আর এটা হচ্ছে 5, তাহলে 5 8 কত? 400 টাকা। তাহলে আমাদের আনসার কত হয়ে গেল? 400 টাকা। ক্লিয়ার হয়েছে না হয়নি? এখানে কি দেওয়া ছিল বলো? এখানে 5% মানে কত? 1/20, তাহলে 20 টাকা জমা রাখলে প্রথম বছরে 20/21, 20/21, 20/21, তাহলে 8000-এর উপর 9261 টাকা অ্যামাউন্ট পাচ্ছি। তাহলে এই 1261 সমান সমান কত দেওয়া আছে? 63.05। তাহলে একে কত হবে আর 8000-এর এর ভ্যালু কত হবে? তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার কি হয়ে যাবে? এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে 400 টাকা। এই ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? কে বুঝতে পারোনি বলো? কে বুঝতে পারোনি বলো? কে বুঝতে পারোনি বলো? কে বুঝতে পারোনি বলো? সবাই বুঝতে পেরেছো?
সবাই বুঝতে পেরেছো? এই বাকিদের ক্লিয়ার হচ্ছে না বলো? চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো 9-10টাকে আমি একটু পরে আসছি, ঠিক আছে? 9 আর 10টা আমি পরে আসছি। এটা হচ্ছে দেখো ইন্টারেস্ট গুলো আলাদা বলে দিয়েছে। বলেছে 50,000 borrowed at CI at the rate of 1% for the first year and 2% for the second year and 3% of the third year। তাহলে দেখো প্রত্যেকটা, হ্যাঁ প্রচুর গরম। তাহলে দেখো এইটাকে আমরা কি করব, ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে কি হয়ে যাবে বলো? ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে কি হয়ে যাবে? 1% মানে কত? 100 জমা রাখলে 101 পাবে। সেকেন্ড ইয়ারে 2% মানে 100 জমা রাখলে 102। থার্ড ইয়ারে কত পাবে? 100 জমা রাখলে 103। তাহলে এটাকে কাটাকাটি করলে 50 আর এটা হচ্ছে 51। তাহলে দেখো এটাকে গুণ করবে, এটাকে গুণ করবে, তাহলে এর জায়গায় কি করবে? এই যে 50,000 ভ্যালু বসিয়ে দেবে। তাহলে এই দিকের ভ্যালুটা আমাদের বার করতে হবে। তাহলে এটা ক্যালকুলেশন করে করে নিতে পারবে না পারবে না বলো? এটাকে গুণ করবে, যা ভ্যালু আসবে সেইটা সমান সমান এটাকে এটা দিয়ে ভাগ করব, এটা দিয়ে গুণ করে দেবো। ক্লিয়ার হয়েছে অপুচাঁদ? বাকিরা বুঝতে পারলে বুঝতে পারলে না বলো? একদম আগের মতো, একদম আগের মতো। ক্লিয়ার হয়েছে না হয়নি? না আমরা নর্মাল নিয়মে যদি করতাম 50 ইন্টু কি হয়ে যেত 101/100 ইন্টু কত 51/100 ইন্টু 103/100। তাহলে এটা ক্যালকুলেশন করে যেটা আনসার আসতো। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার? তাহলে এটা ক্যালকুলেশনটা তোমরা করে নেবে, এই ক্যালকুলেশনটাই তোমাদের হোমওয়ার্কে রইলো। বোঝা গেল? আমি তাও করে দিলাম অনেকটা। নেক্সটটাও দেখো সেম ভাবে করব আমরা। নেক্সটটাও তোমরা সেম ভাবে করবে। দেখো 12, এই যে দেখো 1,25,000 টাকা বড় করেছে কত? কম্পাউন্ড ইন্টারেস্টে at the rate of 2% ফার্স্ট ইয়ার, 3% সেকেন্ড ইয়ার, 4% থার্ড ইয়ার। তাহলে অ্যামাউন্ট টু বি পেড অফ 3 ইয়ার্স, তাহলে 3 বছর পরে কত টাকা আমাদের পেড করতে হবে। তাহলে একদম সেম ভাবেই করব। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? তাহলে এটাও তোমাদের হোমওয়ার্ক রইলো। তাহলে একই টাইপের অঙ্ক, আমার বারবার করে লাভ নেই, তোমরা একটু ক্যালকুলেশনটা একটু করে নেবে। ক্লিয়ার? পারবে তো? হ্যাঁ হিসাব আর হিসাব, যে ক্যালকুলেশন করতে পারবে। দেখো এই টাইপের অঙ্কগুলো এই 9 আর 10 অতটা এক্সামে পড়ে না। তুমি একটু সিজিএল টিজিএল যদি পড়ো, আমি জাস্ট তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বলছি। এটা হয়তো ছোট পার্সেন্টেজ দিয়ে দিল, তখন তোমায় করতে হবে, দিতেই পারে আলাদা আলাদা পার্সেন্টেজ। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন আমাদের 11। দেখো দেখো প্রথম দিকে আমরা কি করেছিলাম, এই টাইপের অঙ্ক করেছিলাম। বলেছে at what rate percent compound interest will rupees 400 amount to 441 in 2 years। মানে 2 বছরে তুমি 400 টাকা জমা যদি রাখো তাহলে 441 টাকা পাবে। তাহলে কি করব আমরা বলো? 400, তাহলে 2 বছর বললে আমরা কি করি বর্গমূল। তাহলে 20 আর 21 কত টাকা ইন্টারেস্ট পাচ্ছি? তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? 1/20 ইন্টু 100%। তাহলে কত আনসার হয়ে গেল? 5% ইজ দা 5% ইজ দা কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? এটাকে যদি ফর্মুলাতে করতে যেতে তাহলে অনেকটা বড় হতো অপুচান, বুঝতে পারলে? এটাকে যদি ফর্মুলাতে করতে যেতে a সমান সমান p ইন্টু 1 প্লাস r বাই 100,
এই দেখো যদি ফর্মুলাতে করতাম এর ভ্যালু কত 441, পি এর ভ্যালু কত 400, 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট বার করতে হবে ডিভাইডেড বাই 100। তাহলে এই দুইটা সরিয়ে দিতাম 441 বাই 400, 1 প্লাস আর বাই 100। তাহলে এই দুইটা যদি সরে যেত তাহলে কি করতাম 441 বাই 400 আর বাই 100। তাহলে বর্গমূল করলে কত 21/20, 1 প্লাস আর বাই 100। তাহলে এইদিকে গেলে কি হয়ে যেত 21, 20 মাইনাস 1 আর বাই 100। তাহলে কত পেয়ে যেতাম 1/20 আর বাই 100। তাহলে কাটাকাটি করলে কত রেট অফ ইন্টারেস্ট সমান সমান 5%। তাহলে দেখো আমাদের ফর্মুলাতে কতটা বড় হচ্ছে, অপুচাঁদ বুঝতে পারলে আমাদের ফর্মুলাতে কত বড় হচ্ছে। তাহলে আমাদের আস্তে আস্তে কি করতে হবে ফর্মুলাকে অ্যাভয়েড করতে হবে। ক্লিয়ার? এই বাকিরা আনসার কেন দিচ্ছ না বলো, কনসেপ্ট কি বুঝতে পারোনি আমায় কথা দাও, বলো দেখি তোমরা কি কনসেপ্ট বুঝতে পারোনি বলো। নেক্সট কি বলেছে দেখো, at what rate percent compound interest will 6 to 5 amount to 676 in 2 years। তাহলে 625 টাকা জমা রাখলে 2 বছর পরে কম্পাউন্ড ইন্টারেস্ট কত পাচ্ছ 676 টাকা। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত, তাহলে দেখো 625 676, তাহলে 2 বছর মানে কত 25 25 625 আর 26 26 676, কত টাকা ইন্টারেস্ট 1 টাকা। তাহলে 1/25 ইন্টু 100%। তাহলে আমাদের আনসার কি হয়ে গেল 4% ইজ দ্য কারেক্ট আনসার। ফোর পার্সেন্ট ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি, ক্লিয়ার হয়েছে না হয়নি, ক্লিয়ার হয়েছে না হয়নি বলো, ক্লিয়ার হয়েছে না হয়নি, ক্লিয়ার। চলো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট হচ্ছে আমাদের 13 13 13 কি বলেছে দেখো, 13 কি বলেছে 13 কি বলেছে দেখো, অন হোয়াট সাম উইল বি অ্যামাউন্ট ফর 2.5 ইয়ার্স, মানে 2.5 বছরে 10% হারে কোন অ্যামাউন্ট কি হচ্ছে 6,352 টাকা 50 পয়সা। অ্যান্সার করছে তাদের নাম বলেন, তাহলে সব বেশি বেশি আনসার করবে। দেখো আগের আনসার দিয়েছো আলিম, শরফুদ্দিন, ওয়াসিম, নাসিম, মনিরুল হক, অপু চাঁদ, এই কজনই আনসার করছো 4-5 জন। ক্লিয়ার? তাহলে দেখো এটাকে কিভাবে করব, দেখো তুমি কিছু টাকা জমা রেখেছো 2.5 বছর পর 10% হারে তুমি সেটা কত পাচ্ছ 6,352 টাকা 50 পয়সা। তাহলে এটাকে এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করব দেখো। তাহলে দেখো 10% মানে কি 1/10, তাহলে পিটা সমান সমান আমরা কি করে নেব এই যে 10-এর মাল্টিপল ধরে নেব, তাহলে 1000 টাকা ধরে নেব। তাহলে 1000 টাকার 3 বছরের ক্যালকুলেশন করব। তাহলে 1000 টাকার 10% কত হয়ে যাবে বলো, বলো 1000 টাকার 10% কত হয়ে যাবে বলো। তাহলে 1000 টাকার 10% মানে কত 100 টাকা। তাহলে 103 বার পাবো, আর 100 টাকার 10% কত পাবো বলো 10 টাকা।
আর 10 টাকা 10% মানে কত? 1 টাকা। তাহলে দেখো এই তো 2 বছর বলেছে, তাহলে আমরা 3 বছরে ক্যালকুলেশন করেছি। তাহলে এই 3 বছরটাকে যদি অর্ধেক করে দিতাম তাহলে কি হতো? 120 121 টাকা। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 60 60 60.5। আর এইদিকে কত পাচ্ছি? 210। তাহলে 270। তাহলে অ্যামাউন্ট কত পাচ্ছি বলো? অ্যামাউন্ট অ্যামাউন্ট কত? 1000 প্লাস 270.50। তাহলে 1270.50। তাহলে পি কত টাকা জমা রাখছি? 1000 টাকা জমা রেখে অ্যামাউন্ট কত পাচ্ছি? 1270.50। তাহলে অ্যামাউন্ট 6350.50 জমা রাখলে আমরা প্রিন্সিপাল কত হবে? তাহলে পি সমান সমান কত? 1000 ইন্টু 6350.50 আর 1270.50। তাহলে পয়েন্ট পয়েন্ট উঠে গেল, 0 0 কেটে গেল। তাহলে দেখো 5 5 5 দিয়ে কেটে দাও। দেখো 5 দিয়ে কাটবে। 6352। তাহলে দেখো 5 5 25, 5 7 35, 5 12 7 63। তাহলে আমরা পি কত পেয়ে গেলাম? 5000 টাকা। তাহলে আমাদের অপশন সি ইজ দা কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার? তসলিম না বুঝলে কি মোড়ে কমেন্ট করবে অপু? দেখো 2.5 বছর মানে কি? 2.5 ইয়ার মানে কি বলো? আমি দেখো 3 বছরের ক্যালকুলেশন করে নিলাম। আমরা কি করলাম? 10% মানে কত? 1/10। তাহলে এই 10-এর মাল্টিপল আমি 1000 ধরে নিতে পারি। ক্লিয়ার? তাহলে 1000 টাকা 3 বছরের ক্যালকুলেশন করলাম। তাহলে এই 2 বছরের ইন্টারেস্ট কত পাচ্ছি? দেখো 210 টাকা। আর 2.5 বছর মানে কি? এইটা তো ফুল ইয়ার, এইটা তো ফুল ইয়ার। তাহলে এই ফুল ইয়ারকে যদি আমরা 2 দিয়ে ভাগ করতে পারতাম তাহলে হাফ বছরের কত পেয়ে গেলাম? এইটা দেখো হাফ ইয়ারের কত পেয়ে গেলাম? দেখো 60 টাকা 50। তাহলে টোটাল 2.5 ইয়ারের কত পেলাম? 250। ক্লিয়ার অপুচাঁদ? বুঝতে পারলে? তাহলে দেখো আমরা অ্যামাউন্ট কত পাচ্ছি 2.5 বছরে? এটা হচ্ছে 2.5 ইয়ারে অ্যামাউন্ট কত পাচ্ছি? 1270 টাকা 50। তাহলে 1000 টাকা জমা রেখে 1270 টাকা 50। তাহলে 6352.50 টাকা তুমি অ্যামাউন্ট পাচ্ছ কত টাকা জমা রেখে। তাহলে ক্যালকুলেশন করে আমরা কত পেলাম? 5000 টাকা। ক্লিয়ার হয়েছে না হয়নি? এই টাইপের অঙ্ক পরে আরেকটা আছে, এই টাইপের অঙ্ক পরে আরেকটা আছে। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে এই যদি বলতো 1.5 বছরের বার করতে বলতো তাহলে আমরা কি করতে বলতাম? 2 বছরের বার করে সেকেন্ড ইয়ারটাকে আমরা হাফ করে নিতাম। তাহলে এইভাবেও তোমরা করতে পারো। দেখো আস্তে আস্তে তোমার কনসেপ্ট কিন্তু আরো বেশি বেড়ে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, যদি বলতো 1.5 বছরের তাহলে 1 বছরের বার করতাম আর সেকেন্ড ইয়ারকে অর্ধেক করে দিতাম। 2.5 বছর বলেছে বলে 2 বছর 3 বছরের বার করলাম, 3 বছর থেকে আমরা অর্ধেক করে দিলাম। ক্লিয়ার হয়েছে না হয়নি? চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট 14। 14 কি বলেছে দেখো? বলেছে ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ ₹4000 ফর 2.5 ইয়ার্স at 6
6% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট। মানে 4000 টাকা জমা রেখে 2.5 বছর পর তুমি কি পাচ্ছ, তুমি কত টাকা পাচ্ছ সেইটা আমাদের বার করতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো করি, 2.5 বছর মানে কত, দেখো 4000 টাকা জমা রেখেছো, তাহলে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তাহলে 4000 টাকার 6% মানে কত, 240। দেখো 240, 240, ক্লিয়ার? 240 এর 6% কত হবে বলো, 240 এর 6%, 240 ইন্টু 6%, 4 6 24 4, 6 2 12, 14, তাহলে কত, 14.4। তাহলে দেখো 14.4 কবার পাবো, 3 বার পাবো। আর 14.4 এর কত, 6%, 14.4 এর 6%, তাহলে 4 6 24 4, 6 14 84, 86, 0.864, তাহলে 0.864। তাহলে এই 3 বছরটাকে আমাদের কি করতে হবে, অর্ধেক করতে হবে। তাহলে দেখো 240, 14.28.8, আর এটা হচ্ছে 0.864, যোগ করে দাও, 4 6 8 2 16, 9, তাহলে 269.664, তাহলে 269 পয়েন্ট কত, 664। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা কি করব, 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে দেখো 13 দুগুণে 26, এটা হচ্ছে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 32 দুগুণে 64, তাহলে দেখো 134.832 এটা পাচ্ছি। আর এই 2 বছর থেকে কত পাচ্ছি, 480, 480, 240, 240 প্লাস হচ্ছে 14.4, তার মানে 480, 494 পয়েন্ট কত, 400, তাহলে যোগ করে দাও, এই তিনটে যোগ করে দাও, এটা হচ্ছে 480, 480 প্লাস 14.4, তাহলে টোটালটা যোগ করো, 480, 14.4, আর এটা হচ্ছে 134.832। 832 অপশন কোনটা আছে দেখো, দেখলেই বুঝে যাবে। এটা হচ্ছে 2 3, 8 আর 4 12, 2 9, 13 3, 639, 63, 629, 629, 629.232, 629.232, তাহলে 4000 মানে কত, তাহলে 4600, 4629.232, 4629.32, 4600, হ্যাঁ। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে, অপশন এ ইজ দা কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি, ক্লিয়ার হয়েছে না হয়নি, এই ক্লিয়ার হলো? দেখো কিছু কিছু তো তোমার এক্সামে ক্যালকুলেশন থাকবে, তোমরা ফুড এসআইও দেখতে পেরেছো যে কিছু কিছু অঙ্ক তোমার লেন্দি থাকবে, আবার কিছু কিছু কি হবে দেখবে কয়েক সেকেন্ডে হয়ে যাচ্ছে, তাহলে সেই টাইম গুলো তোমার এই অঙ্কগুলোতে তোমার কাজে লাগাতে হবে। তাহলে যে ক্যালকুলেশনে ভালো তার কাছে কোনো ব্যাপারই নাই এই অঙ্কগুলো, পার্সেন্টেজের ক্যালকুলেশন যে ভালো করতে পারবে। নেক্সট কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট, এক্সামে কোয়েশ্চেন দেয়, কি বলছো, ইয়ারটা, শেষ ইয়ারটা কেন ক্যালকুলেশন হচ্ছে না, দেখো 2.5 এর মানে কত বলো,
2.5 ইয়ার। 2.5 ইয়ার মানে কত বল? আমি 1 বছর, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারকে আমরা যদি অর্ধেক করে দিই, তাহলে এইটাকে যোগ করলে 2.5 ইয়ার পাবো না পাবো না আগে বল। নাসিম বুঝতে পারলে? আমরা কি করছি, 3 নম্বর ইয়ারটাকে হাফ দিয়ে ভাগ করে দিচ্ছি, তবেই তো আমরা 2.5 ইয়ার পাচ্ছি। এবার ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার? তাহলে আমি টেবিল ফরম্যাটেই করব। যদি বলতো 1.5 ইয়ার, যদি বলতো 1.5 ইয়ার, তাহলে কি করতাম, ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারকে আমরা 2 দিয়ে ভাগ করতাম, তাহলে 1.5 পাচ্ছি না পাচ্ছি না বল? নাসিম দেখো, বা বাকিরাও দেখো, 1.5 বছর, তাহলে প্রথম বছর বার করব, সেকেন্ড ইয়ারকে অর্ধেক করে যোগ করে দেবো, তাহলে 1.5 বছর পেয়ে যাচ্ছি। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এক্সামে পড়ে। বলেছে সাম অফ মানি প্লেসড এট কম্পাউন্ড ইন্টারেস্ট ডাবল ইটসেলফ ইন 6 ইয়ার, মানে কোন টাকা কি হচ্ছে 2 বছরে দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে কি বলেছে, ইন হাউ মেনি ইয়ার্স উইল ইট অ্যামাউন্ট টু 16 টাইম ইটসেলফ। তাহলে দেখো 2 টাইমস হয়ে যাচ্ছে, ডাবল মানে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1, দেখো 2 টু দি পাওয়ার 1 হচ্ছে ক বছরে? 6 ইয়ারে। তাহলে 16 টাইম মানে 16 টাইম মানে কত? 2 টু দি পাওয়ার 4। ক্লিয়ার? তাহলে এই পাওয়ারের সঙ্গে এই টাইমটা যোগ গুণ হয়ে যাবে, তাহলে 4 6 24 ইয়ার। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার কি হয়ে যাবে? এটার ক্ষেত্রে আনসার হয়ে যাবে 24 ইয়ার। ক্লিয়ার হয়েছে না হয়নি? দেখো 2 টু দি পাওয়ার 1 মানে কত? 2 টু দি পাওয়ার 1 মানেই হচ্ছে 2, তাই তো? বলেছে এ সাম অফ মানি প্লেসড এট কম্পাউন্ড ইন্টারেস্ট ডাবল ইটসেলফ ইন 2 ইয়ার্স। তাহলে এই যে 2 টু দি পাওয়ার 1 মানে 2 হচ্ছে, মানে 2 টাইমস হচ্ছে কত? 6 বছরে। তাহলে 16 মানে কি, 16 কে আমরা কিভাবে লিখতে পারি? 2 টু দি পাওয়ার 4। তাহলে এর পাওয়ারের সঙ্গে এই টাইম গুণ হয়ে যাবে, তাহলে কি হলো 4 6 24। দেখো আমি যদি বলি এইটা, তাহলে এর পাওয়ারের সঙ্গে এর টাইম গুণ, ক্লিয়ার, গুণ করে দেবে, তাহলে কত হয়ে যাবে? ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? বোঝার চেষ্টা করো। বুঝতে পারলে না পারলে না, এই টাইপের কোয়েশ্চেন কিন্তু এক্সামে দেয়। বোঝা গেল না বোঝা যায়নি? তাহলে পরেরটা করবে। নেক্সট নেক্সট 16 কি বলেছে? এ সাম অফ মানি at compound interest to thrice itself in 3 years. Thrice 3 years. In how many years will it be 9 times itself? তাহলে 9 টাইমস হতে গেলে কত টাইম লাগবে বলো? আনসার বলো, আনসার বলো দেখি। তাহলে দেখো 3 টু দি পাওয়ার 1 কততে হচ্ছে? 3 ইয়ার্সে। তাহলে 9 টাইমস মানে কত? 3 এর স্কয়ার, তাহলে 3 ইন্টু 2 6 ইয়ার্স। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার কি হয়ে গেল? 6 ইয়ার ইজ দা কারেক্ট আনসার। শরফুদ্দিন, ইনজামুল, নাসিম ঠিক আনসার দিয়েছো, আর আগেরটার আনসার দিয়েছিল মনিরুল, আলিম আলী, নাসিম। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট কোয়েশ্চেন 17 কি বলেছে? at what rate in the compound interest does a sum of money becomes fourfold in 2 years? fourfold মানে কি বলতো? 4 গুণ হয়ে যাচ্ছে ক বছরে? 2 বছরে। তাহলে এটাকে আমরা কিভাবে করব বলো? এটাকে কিভাবে করব বলো?
বলো এটাকে কিভাবে করব বলো। অ্যামাউন্টটা কি হয়ে যাচ্ছে, বলেছে at what rate in the compound interest does a sum of becomes 4 times। তাহলে আমরা কি জানি বলো তো, a সমান সমান p into 1 plus r by 100, এটা হচ্ছে টাইম। তাহলে অ্যামাউন্টটা কি হচ্ছে, 4 গুণ হয়ে যাচ্ছে। p কত, 1 টাকা, তাহলে 1 প্লাস r বাই 100। টাইমটা কত, 2 বছর, তাহলে 4 সমান সমান 1 প্লাস r বাই 100। তাহলে এর পাওয়ারটা করতে গেলে কি হয়ে যাবে, 2। তাহলে এই একটা এদিকে গেলে কত হয়ে যাবে, 1, তাহলে r বাই 100। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হয়ে যাবে, আমাদের হয়ে যাবে 100%। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার কি হয়ে গেল, 100% ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি, 150% হবে না মনিরুল। বলেছে কোনো টাকা তুমি কি বলছো, মানে 1 টাকা জমা রেখে তুমি কি 2 বছর পরে 4 টাকা পাচ্ছ, তাহলে এটাকে তুমি ফর্মুলাতে ফেলতে হবে। ক্লিয়ার, কারণ রেট অফ ইন্টারেস্ট বার করতে বলেছে, তাহলে এখানে 4 বসালাম, এটা হচ্ছে পি এর জায়গায় 1 বসালাম। তাহলে দেখো এই পাওয়ারটা সরে গেলে এটা কি করব, বর্গমূল করতে হয়, 4 এর বর্গমূল 2, তাহলে একটা এদিকে এলে 1 হয়ে যাচ্ছে। তাহলে রেট অফ ইন্টারেস্ট আমরা কত পেয়ে গেলাম, 100% পেয়ে গেলাম। ক্লিয়ার হয়েছে না হয়নি, ক্লিয়ার হয়েছে না হয়নি, 17 সবার ক্লিয়ার হয়েছে না হয়নি বলো। নেক্সট কোয়েশ্চেন 18। 18 কি বলেছে দেখো, বলেছে ইন দা সিআই অন দা সার্টেন সাম ফর 2 years at 4% per annum be rupees 510, তাহলে হোয়াট উড বি দা সিম্পল ইন্টারেস্ট, কি বলে দেওয়া আছে বলো। তাহলে এখানে কি বলেছে দেখো, if the CI on a certain sum for 2 years at 4% per annum be 510, মানে কম্পাউন্ড ইন্টারেস্টে 4% হারে 2 বছরে কত পাচ্ছি, 510 টাকা পাচ্ছি। তাহলে হোয়াট উড বি দা সিআই, তাহলে সিম্পল ইন্টারেস্ট আমরা কত পাবো, কিভাবে করব বলো, কিভাবে করব বলো, এটা কিভাবে করব বলো, এটাকে কিভাবে করব বলো। দেখি কেউ আনসার দেয়, দেখি কত আনসার বলছো দেখি, 500। কিভাবে করলে বলো। তাহলে দেখো 4% আমরা কি বলতে পারি, 4% মানে কত, 4/100, তাহলে কত, 1/25। ঠিক আছে, তাহলে দেখো এটাকে আমরা যদি 25 দিয়ে গুণ করতাম তাহলে কত, 625। ক্লিয়ার, বা এইভাবে যদি করো 2 বছরে, তাহলে ফার্স্ট ইয়ার কত, 25-এ কত, 26, সেকেন্ড ইয়ারে কত, 25-এ 26, এভাবে করো না, এটাকে এইভাবে করো। দেখো 4% মানে কি বলেছে, 4/100, তাহলে কত, 1/25। ক্লিয়ার, তাহলে পিটাকে আমরা কি ধরে নিতে পারি বলো, পিটাকে, এটাকে আমরা যদি 25 দিয়ে গুণ করে দিতাম, দেখো 625, আর এটা কত পেয়ে যেতাম, 25। তাহলে দেখো পি 625 ধরে নিলাম। তাহলে 625 ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তাহলে ফার্স্ট ইয়ারে কত পেতাম বলো, ফার্স্ট ইয়ারে কত পেতাম বলো, 625-এর 25 টাকা, এটাও 25 টাকা। ক্লিয়ার, আর 25-এ 1 টাকা, তাই তো। তাহলে আলটিমেটলি আমরা কি দেখো, কম্পাউন্ড ইন্টারেস্ট কত পেয়ে গেলাম,
51 টাকা। আর সিম্পল ইন্টারেস্ট কত পেতাম? আমাদের এটাই হয় সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট আমরা কত পেতাম? 50 টাকা। তার মানে আমরা এসআই আর সিআই এর রেশিও কত পাচ্ছি? দেখো, 50 টাকার জন্য 51 টাকা, তার মানে 500 টাকার জন্য কত পেতাম? তাহলে আমাদের আনসার হয়ে যাবে 500। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? কে বুঝতে পারোনি বলো, কে বুঝতে পারোনি বলো, কে বুঝতে পারোনি বলো। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে এখান থেকে আমরা সিআই কত পাচ্ছি? কম্পাউন্ড ইন্টারেস্ট 25 25 50 আর 51, আর সিম্পল ইন্টারেস্ট কত পাচ্ছি? 50 টাকা। তাহলে দেখো 50-এ 51, এটার ভ্যালু 510 দেওয়া আছে, তাহলে সিম্পল ইন্টারেস্ট কত হয়ে যাবে? আমাদের আনসার হয়ে যাবে 500। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন 19, একদম সেম অঙ্ক, সেম অঙ্ক করো, আনসার বলো দেখি। আনসার বলো দেখি কি বলেছে, দেখো এটা বলেছে ইফ দ্য সিআই অন এ সার্টেন সাম ফর 2 years at 6% পার annum বি রুপিস 25.75, তাহলে হোয়াট উড বি দা সিম্পল ইন্টারেস্ট বা সিআই? তাহলে এটার ক্ষেত্রে আমাদের কি বার করতে হবে? সিআইটাকে বার করে নিতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এটাকে কিভাবে করব দেখো, 6%, 6/100, তাহলে কত? 3/50। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে 3/50 ক্লিয়ার হয়েছে, 3/50 ক্লিয়ার হয়েছে। তাহলে পিটাকে আমরা কি ধরে নিতে পারি? এটাকে যদি করতাম 50-50 দিয়ে, তাহলে কত পেতাম বলো? 5 5-এ 2500 টাকা। আর এটা আমরা কত পেতাম? 25 3 9 27 টাকা পেতাম। বা এটাকে না করলেও তুমি পিটাকে ধরে নাও, 5 5-এ 2500 টাকা। তাহলে 2500 টাকার ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট বার করো। বলো 2500 টাকা। এই দেখো 50-এর মাল্টিপেল মানে 2500 ধরে নিয়েছি আমরা। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে 2500 টাকার ফার্স্ট ইয়ারে কত হয়ে যাবে বলো? দেখো এটা 150 হয়ে যেত, 5 3 15, 150 টাকা, আর এটা 2500 টাকা। তাহলে 150 টাকা, 150 টাকা, আর 150 টাকার, দেখো 150 টাকার আমাদের কত হয়ে যেত? 9 টাকা হয়ে যেত। দেখো 3 গুণ করে দাও, 3 5-এ 15, 150, 3 3 9, তাহলে আমরা কত পেয়ে যেতাম? 309 টাকা। 309। তাহলে দেখো সিআই আর এসআই, তাহলে সিআই কত পাচ্ছি? সিআই পাচ্ছি দেখো 1.5 309 টাকা। আর সিম্পল ইন্টারেস্ট কত পাচ্ছি? 300 টাকা। আমাদের কি দেওয়া আছে? সিআই দেওয়া আছে, সিআই দেওয়া আছে 25.75। তাহলে আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করে দিই তাহলেই চলে আসবে, এটাকে ক্রস মাল্টিপ্লাই করে দাও। তাহলে এসআই সমান সমান কত পেয়ে যাব? 25.75 ইন্টু 300, 3 দিয়ে কাটলে 103। 25 দিয়ে কাটো, দেখো 3 25 75, তাহলে আমরা কি পেয়ে গেলাম? 25 টাকা। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার কি হয়ে গেল? এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে গেল 25 টাকা। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? কে বুঝতে পারোনি বলো। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে না হয়নি বলো। এই সবাই বুঝতে পারলে? সবাই বুঝতে পেরেছো কিনা বলো একবার। সবাই বুঝতে পেরেছো?
নেক্সট কোয়েশ্চেন, চলো নেক্সট 20। এই টাইপের অঙ্ক একবার করানো হলো, দেখো কি বলেছে, এ সাম অফ মানি প্লেসড এট কম্পাউন্ড ইন্টারেস্ট থ্রাইস ইটসেলফ ইন 4 ইয়ার্স। থ্রাইস মানে কত, 3⁻1 মানে কত, ক বছরে হচ্ছে, 4 বছরে। তাহলে 27 মানে কত, 3⁻3, তাহলে এই পাওয়ারের সঙ্গে এটা গুণ হয়ে যায়, তাহলে 3 × 4, তাহলে আনসার কত হয়ে যাবে, 12 ইয়ার্স। ক্লিয়ার হয়েছে না হয়নি, ক্লিয়ার হয়েছে না হয়নি? আগেরটা কে কি রিপিট বলছিলে, মিমো কি অসুবিধা হচ্ছিল বলো, আগেরটা তো উড়িয়ে দিয়েছি। এ ক্লিয়ার হয়েছে, সবার ক্লিয়ার হয়েছে? আর গোটা 4-5 কাছে তোমরা কি করবে, এগুলো বাড়িতে একটু করে নেবে, ঠিক আছে? যদি কোনো অসুবিধা হয় বলবে। 21, 22, 23, 24, 25 ইজি আছে, ঠিক আছে? তাহলে তোমরা অনেকটা শিখে গেছো, এখানে 5টা আর ওখানে 2টো, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে না হয়নি? পারবে তো, সবাই পারবে তো? সবার বোঝা গেছে না বোঝা যায়নি বলো? সবার ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? সবাই একবার কমেন্ট করে যান। পরের দিন দেখা যাক, তোমাদের ডিভিজিবিলিটি রুল মনে হয় বাকি আছে, ওটা করিয়ে দেবো। হ্যাঁ, এই টেবিল মেথডে করবে বা ট্রি মেথডে করবে, দেখবে অনেক ইজি ওয়েতে করে নিতে পারবে। দেখবে এই এগুলোর যে 4-5টা বাকি থাকলো, এই মেথডেই হয়ে যাবে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে চলো আজকে এই পর্যন্ত। ক্লিয়ার হয়েছে তো সবার? আবার দেখো, আবার যখন তোমাদের রিভাইজ হবে না, তখন মিক্স আপ করে তখন আবার করাবো, ঠিক আছে? তাহলে চলো আজকে এই পর্যন্ত ক্লাস।